শেয়ারিংয়ে যখন কোনো ক্লায়েন্ট শেয়ার কিনে থাকেন তখন যেটা হয় শুধুমাত্র জমির অংশটাই রেজিস্ট্রেশন করা হয়ে থাকে এবং কে কোন ফ্ল্যাট নিবে এটার একটা আনরেজিস্টার্ড বন্টননামা করা হয়। আপনাকে নির্দিষ্টভাবে ফ্ল্যাটের মিউটেশন করতে হবে, আর এটার সলিউশনটা হচ্ছে মূলত বন্টননামা দলিল সম্পন্ন করা। বন্টননামা দলিল যখন রেজিস্টার্ডভাবে করা হয় তখন সেই দলিলের মাধ্যমে পরবর্তীতে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের ইন্ডিভিজুয়াল মিউটেশন করতে পারি এবং ট্যাক্সটা পরিশোধ করতে পারি। বন্টননামা দলিল রেজিস্টার্ড করার পরে যখন আপনি কোনো ফ্ল্যাট বা শেয়ার কেনাবেচা করবেন তার রেজিস্ট্রেশন খরচ কিন্তু বেড়ে যাবে, কারণ আমরা যখন একটা শেয়ার কিনি তখন শুধুমাত্র জমির মূল্যটাকেই দলিল মূল্য হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। কিন্তু আপনি যখনই বন্টননামা দলিল করে ফেললেন তখন কিন্তু এটা শুধুমাত্র একটা জমি থাকলো না, জমি এবং ফ্ল্যাট এই দুটি মিলিয়ে সরকারি হিসাব মতে যে ভ্যালুয়েশন করা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু নির্ধারিত হবে দলিল মূল্যটা, যার কারণে রেজিস্ট্রেশন খরচটা কিন্তু বেড়ে যায়।